খাইব স্যার রাখ, খা 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 রে মাছের বাচ্চা খা। একটার পরে তো স্যার আর। কম্পাউন্ডার, আপনি চুপ করে বসুন তো। স্যার, আমরা যে মাছগুলো ধরতেছি এগুলি খাওয়া যাবে না। কেন? বিভিন্ন অসুখের জন্য আমাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে। আচ্ছা আচ্ছা, আপনি থামবেন। এই যে স্যার পানিতে যে ভাসতেছে ওগুলি কি? ওটা ব্যাং। ব্যাং। ও ব্যাং। এত কষ্ট করে মাছটা ধরলাম, ছেড়ে দিলেন কেন? সেদিন এত কষ্ট করে ঝন্টু আপনাকে ডাকতে গেল, এলেন না কেন? আমার কাজ ছিল। কেমন কাজ করা হয় জানতে পারি কি? তেমন কিছু করি না, তবে যাই করি না কেন মানুষের অপকার করি না, উপকার করতে চেষ্টা করি। আপনার কথায় আমি চৌধুরী বাড়ির সামনের রাস্তাটা সবার জন্য খুলে দিলাম। একটা ধন্যবাদ তো দিতে পারতেন। একটা অন্যায়কে আমি আপনার চোখের সামনে তুলে ধরলাম, ধন্যবাদ তো আপনিও আমাকে দিতে পারতেন। খুব রেগে গেছেন মনে হয়। রাগ করব কেন? গরিব দুঃখীদের মাঝে যার বসবাস, তাদের কি রাগ থাকতে আছে? এটা কি রাগ না অভিমান? আরে মা লক্ষ্মী, এসো মা এসো। কিন্তু দেখো দেখো কে এসেছে। মা লক্ষ্মী নিজে আজ আমার বাড়িতে পদধূলি দিয়েছে। আমি কোনদিন কল্পনা করিনি মা লক্ষ্মী আমার ঘরে আসবে। এখন কেমন আছেন কাকিমা? ভগবানের আশীর্বাদে এখন অনেকটা ভালো। যে ওষুধগুলো লিখে দিলাম সময় মতো খাইয়ে দিবেন, ঠিক আছে? আপনি ডাক্তার? শুক্রবারে কোনো ওষুধ দেওয়া না। যাও যাও যাও, ওরা ওরা সবাই ওরা। হ্যাঁ খালি ওষুধ যাও। হাই হাই, এই আপনি তুমি কই যাও? ওই যে আপনি যে কইলেন। আয় আল্লাহ, তুমি যা পালাইলে কেন? মুখ খুলে বাইরে যাম কেমনে? আরে জলদি মুখটা খোলো, তুমি বাইরে যাইবা কেন? আপনি যে কইলেন আজ শুক্রবার ওষুধ দিবেন না। আরে মোর জ্বালা, তোমারে কইলাম কন? আমি তো মাথা বিদায় করলাম। তোমার ওষুধ, তোমার তো গোটা ডিসপেন্সারি দিয়ে দেবো। আমার ময়দান খালি। এই বসো আমার পাশে, একটু বসো বসো। এই আমার মন বইরা দেখতে দাও। আয় হাই রে, কি সুন্দর চোখ, পাখি ঠোঁটের মতো খারাপ নাক। এই জিব্বাটা দেখি। অসুখ তো আমার না, আমার বাপের। তোমার মতো এরকম মায়া থাকলে সব বাপেরই অসুখ বাইরে যাবি। ভালো হইব তো? হইব তো মানে? আমারে যখন তুমি পাইছো তখন তোমার বাপের অসুখ ভালো করে ছাড়মি। এই বয়স কত? 48। আরে তোমার বাপের না, তোমার। 20। আমার লাগে ঝুলতে ঝুলতে হয়ে যাবা বুড়ি। কালু, কার গলার আওয়াজ? গেছি, আজ তো রক্ষা নাই। কালু, কেউ নাই, কেউ নেই। কালু, কেউ দেখে না, একদম ময়দান ফাঁকা। কম্পাউন্ডার সাহেব, হে কি আপনি এভাবে দাঁড়িয়েছেন কেন? কিচ্ছু না স্যার, কিচ্ছু না। এদিক থেকে আপনার পেছনে ওটা কে? কেউ না স্যার, কেউ না। কেউ না মানে? এই বুড়ি স্যার, খুব জ্বর। আপনি দেখতে হইব না, আপনি ভিতরে গিয়ে আরাম করেন, আমি দেখে ওষুধ দিয়ে আইতাছি। যান ভিতরে যান স্যার। কি আবল তাবল বলছেন? হ্যাঁ দেখি, সরুন। স্যার ব্যাপারটা একটু বুঝতে চেষ্টা করেন। সরুন সরুন সরুন। ধরা বুঝি পড়ে গেলাম রে। বুড়িমা এখানে বসেন। আল্লাহ, হাতটা দেখি বুড়িমা। স্যার, বুড়ি মানুষের হাতটা দেখা একটা মানি লোকের মানহানি করেন। থামুন আপনি। আচ্ছা ঠিক আছে। হাতটা দেখি বুড়িমা। বাই কর, কি আর করবি, ডাক্তার সাহেব খুব ভালো মানুষ, দেখলে কোনো অসুবিধা নাই। বাই কর। দেন স্যার, খুব ভালো করে দেন। হ্যাঁ, একটা ইনজেকশন দিতে হবে। দেখ স্যার, কত ভালো ডাক্তার, দেখেই বুঝে ফেলেছে তোর কত জ্বর। আমি ইনজেকশন নিতে পারুম না। আর কি শুইব না শোনা, শিখুন একটা শুই। ইনজেকশন নিতে কি আর কষ্ট? দেখি হাতটা। কোনো কষ্ট নাই, দাও হাতটা বাই করে দাও। দাও দাও, লাল স্যার নেন নেন। দেখি।
স্যার হাতটা ভুল করতেছেন স্যার। না না, আমি ঠিক হাতেই দিচ্ছি। সত্য স্যার। হ্যাঁ সত্য স্যার, ধরা খেয়ে গেছি, সত্য। স্যার। স্যার, মাফ করে দেওয়া যায় না স্যার? কোনো মাফ নেই। স্যার, আল্লাহর কাছে মাপ চাইলে মাপ পাওয়া যায় স্যার। এত বড় ঘোড়ার জিনিস আমার ইঞ্জেকশন দিয়েন না স্যার। ভয় কি? স্যার, এই এটা কসম কোনো করে কষ্ট না। জীবনে এই তো, ভুলবো না, স্যার। হ্যাঁ? কি ব্যাপার? হাতে ব্যান্ডেজ, মাথায় আইস প্যাক, কি হয়েছে আপনার? এই জ্বর, জ্বর স্যার। সকালে গোড়া সুইটে ঢুকাই দিলেন, মনে নাই? 106 ডিগ্রি জ্বর। এই জ্বর নামাইতে মাথায় আইস ব্যাগ দিছি। ও এই দেন। ঠান্ডা না স্যার, আর ব্যথা কমানোর লাইগা নিজের পয়সা দিয়া 10 লবণ কিনা চেক দিতেছি। আপনি তো বেশ মজার লোক। তা বিয়েটি করেছেন? কি বিয়া? আপনি থাকতে আমার হইব বিয়া? আরে না না না, আপনার যখন খুশি আপনি বিয়ে করবেন, আমি ছুটি দিয়ে দেব। এই দেন না, শৈলে কেমন গাম দিতে। আমি যাই স্যার। এই আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার সাথে একটু গল্প করি। তা কতদিন এই গ্রামে আছেন? স্যার যে কি কয় কিচ্ছু বুঝি না। আমি তো এই গ্রামেরই পোলা। আচ্ছা, আপনাদের চৌধুরী সাহেব কেমন লোক? এই কার কথা কইলেন স্যার? চৌধুরী সাহেব এই খুব ভালো লোক স্যার। উনার মতো মানুষই হয় না। এই 3-4 বছর হলো বিছানায় পড়া, হাঁটা চলাফেরা করতে পারে না। ওনার মেয়েটা কেমন? জি স্যার, আমার জ্বরটা মনে হয় বাইরে যাইতেছে স্যার। এমন সুন্দর মায়া আশেপাশে একটাও নাই। হাসলে কেমন লাগে? মাফ করে দেন স্যার, মাফ করে দেন। আমি আর কিচ্ছু কইতে পারব না। আমি পলাই স্যার। এই আপনি গাড়টা ফিরে দেখ গেলেন। গেলাম। কম্পাউন্ডার, হে কি, আপনি কখন এলেন? এসে হুকুম পেলাম চা দেবার, দিলাম। তারপর হুকুম পেয়ে বাতাস করছি। কাজটা আপনি ভালো করেননি। সন্ধ্যা হয়ে গেছে, কেউ দেখে ফেলে কি মনে করবে? ডাক্তারের কাছে রোগী আসবে, সকালেই হোক আর রাতেই হোক, এতে মনে করার কি আছে? আপনি রোগী? হুম? হুম। কি রোগ হয়েছে আপনার? ডাক্তারের কাছে রোগী আসবে, ডাক্তারই তাকে বলে দেবে কি রোগ হয়েছে। বলুন না আমার কি হয়েছে? ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, মনে হয় কোনো রোগী। আপনি বসুন, আমি দেখছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার লতিফ মিয়া? ডাক্তার সাহেব, আমার মেয়েকে ওরা পাঠিয়ে দিয়েছে। বলো কি? ওরা যৌতুক হিসাবে একটা সাইকেল চেয়েছিল। আপনার কথা মতো সময় চেয়ে নিয়েছিলাম। ভেবেছিলাম ফসল উঠলে সাইকেল কিনে দেব, কিন্তু ওরা অতদিন অপেক্ষা করতে পারবে না ডাক্তার সাহেব। বলে পাঠিয়েছে 1 সপ্তাহের মধ্যে না দিলে ওরা আমার মেয়ের নামে তালাকনামা পাঠিয়ে দেবে ডাক্তার সাহেব। এসব আপনি কি বলছেন? এখন আমি কি করব ডাক্তার সাহেব? 3-4 হাজার টাকার নিচে কোনো সাইকেল পাওয়া যায় না। এত টাকা এখন আমি কোথায় পাবো ডাক্তার সাহেব? তুমি কোনো চিন্তা করো না লতিফ মিয়া, একটা না একটা ব্যবস্থা আমি করেই ফেলবো। যত কষ্টই হোক, টাকা আমি জোগাড় করবোই। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আপনি আপনি মানুষ না ডাক্তার সাহেব, আপনি ফেরেশতা। ছি, এমন কথা বলতে নেই। যাও, বাসায় গিয়ে বিশ্রাম নাও। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি যে ভেতরে অপেক্ষা করছি সে কথা মনে আছে? মনে থাকবে না কেন? কি ভাবছেন? না, তেমন কিছু না। রাত অনেক হয়েছে, চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। জানেন, আমি কিন্তু মানুষের মনের কথা বলতে পারি। তাই নাকি? বলুন তো আমার মনের কথা। আপনি কাউকে কথা দিয়ে এখন ভাবছেন এতগুলো টাকা এই কয়দিনের মধ্যে কেমন করে জোগাড় করি, তাই না? হ্যাঁ, ঠিকই বলেছেন। এই অবস্থায় আপনার কি করা উচিত বলবো? কি করা উচিত? কোনো জ্ঞানী গুণী অথবা কোনো
বুদ্ধিমান লোকের পরামর্শ নিতে হবে। এই যেমন আমি। তাই নাকি? শুনি তাহলে আপনার পরামর্শ। আমি বলি কি, কারো কাছ থেকে টাকা ধার নিন। অল্প দিন হলো এই গ্রামে এসেছি, এখানে আমাকে টাকা ধার দেবে কে? আমার মনে হয় আপনি লোকটা বিশ্বাসী। আপনাকে টাকা ধার দেবার লোকের অভাব মনে হয় হবে না। যদি চান আমিও দিতে পারি, তবে সুদটা একটু বেশি নেব। কারণ সেদিন ট্রেন দুর্ঘটনার পর স্টেশনে আমাকে একা পেয়ে আপনি যেমন সুযোগ পেয়েছিলেন, আজ এই রাতে আপনাকে অসহায় পেয়ে আমিও সে সুযোগ নেব। দুঃখিত, আমি আপনাকে সে সুযোগ দিতে পারলাম না, কারণ আমি কারো কাছ থেকে টাকা ধার নেই না। টাকা ধার না করলে গ্রামে যে লোকটিকে আপনি কথা দিয়েছেন সে কথা রক্ষা করবেন কি করে? কোনো ব্যবস্থা যদি করতে না পারি তাহলে মায়ের হাটটাই বিক্রি করে দেব। আপনি তো আশ্চর্য লোক। মায়ের হাট যে বিক্রি করে দেয় সে আবার কেমন সন্তান? আমি যখন খুব ছোট তখন মা আমার জন্য ওই হাটটা বানিয়েছিলেন। আপনি হার পড়েন নাকি? না মানে, আমি হার পরবো কেন? তার মানে হাটটা উনি আপনার জন্য বানাননি, ছেলের বউয়ের জন্য বানিয়েছিলেন। তা কত দামে বিক্রি করবেন? তা তো বলতে পারবো না, তবে আমার প্রয়োজন 1,000-5 টাকা। 3-4 হাজার টাকার একটা সাইকেল কিনে ওই লোকটাকে দেব, আর বাকি টাকার কিছু জরুরি ওষুধ কিনবো। কাল একবার আমাকে হাটটা দেখাতে পারবেন? আপনি কিনবেন? পছন্দ হলে আর দামে পোষালে কিনতেও পারি। মা নিজেই শখ করে ওই হাটটা বানিয়ে দিয়েছিলেন। আপনার অপছন্দ হবে না, খাঁটি সোনা দিয়ে তৈরি। দাম 5,000 টাকার অনেক বেশি হবে, তবে আপনি যাচাই করে নেবেন। আচ্ছা বলুন তো, মানুষের উপকার করা, তাদের সেবা করা ছাড়া আপনি কি কিছুই বোঝেন না? নিজের জন্য, নিজের ভবিষ্যতের জন্য আপনার কি কিছুই চাওয়ার নেই? কিছুই বোঝার নেই? হ্যাঁ আছে। কি আছে? আপনি। কাল হাটটা নিয়ে আসবেন কিন্তু। আচ্ছা। শুনুন, আমি কিন্তু অপেক্ষা করব।